হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চান্দি রূপার গহনা তৈরি করি। এই দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চান্দি রূপা দিয়ে নূপুর বানানো হচ্ছে। দেখেন কয়েকটা ডিজাইন এখানে। এটি হচ্ছে ডাইসের, এটা হচ্ছে সবগুলি ডাইসের। এটা কিন্তু বকুল ফুল, আর মাঝখানে একটা এটি হচ্ছে লাভ লাভ ডিজাইনের। দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া নূপুর, আর এটা রেড পিস, আর এক পিস ওয়াশ করার জন্য ভিজিয়ে রেখেছি। কীভাবে আমরা নূপুরগুলি ওয়াশ করি সেই ভিডিওটা আজকে দেখাবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, সাথেই থাকুন। আর এটি হচ্ছে রিং, আঙ্গুলের রিং। তো দেখেন আমরা কিভাবে নূপুরগুলো আসলে ওয়াশ করি। তো এটি হচ্ছে মাটির টালি, এটার নাম টালি, মাটি দিয়ে তৈরি করা গ্যাসের টালি। আর এটি হচ্ছে তুলা, দেখতে পাচ্ছেন এগুলি তুলা, এই যে। তো এই তুলার উপরে কিন্তু নূপুরগুলি বসিয়েছি। তো এখন এগুলি ওয়াশ করা হবে। তো দেখেন কিভাবে ওয়াশ করি। তো দেখতে পাচ্ছেন কিভাবে নূপুরগুলি পুড়ে নিচ্ছি। এটি হচ্ছে গ্যাস, গ্যাস দিয়ে কিন্তু পোড়াবো নূপুরটা। এই দেখেন আস্তে আস্তে করে এগুলো পুড়ে নিচ্ছি। তো খুব সাবধানে করতে হবে, এগুলো কিন্তু কমপ্লিট। তো আগুনের হিটটা খুবই সাবধানতার মধ্যে দিতে হবে। বেশি হিট দিলে কিন্তু মালগুলি নষ্ট হয়ে যাবে, গলে যাবে। আর এই দেখতে পাচ্ছেন তুলার উপরে কিন্তু পুড়ছি, তুলাগুলো কিন্তু পুড়ছে না। তো আমার গহনাগুলো কিন্তু সম্পূর্ণ পোড়া শেষ। তো পোড়া শেষে এখন এগুলো মেডিসিনে ভিজিয়ে রাখবো। তো মেডিসিনে এখন ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের মতো। তো আমরা যেই জিনিস দিয়ে ওয়াশ করি, তো এটা কিন্তু আসল জিনিস। এটি হচ্ছে রিঠাকুটা। তো এই রিঠাকুটা দিয়ে কিন্তু আমরা রূপার মালগুলো ওয়াশ করে থাকি, রূপার মাল, স্বর্ণের মালগুলি ধুয়ে থাকি আসলে। তো এটাকে এখন একটু পুড়ে নিতে হবে, তাই হালকা করে পুড়ে নিচ্ছি। তো আমার কিন্তু মালগুলি ভেজানো শেষ। তো এখন উঠিয়ে নেব, উঠিয়ে ভেজালাম। তো এখন এগুলি ওয়াশ করব। তো দেখেন এই যে রিঠাকুটা, আসলে এটা নাম। তো এই রিঠাকুটা দিয়ে কিন্তু এখন ব্রাশ দিয়ে ঘষে নেব। ব্রাশে ঘষলে কিন্তু ফেনা হয়ে যায় সাবানের মতো। এই দেখুন কি ম্যাজিক, সম্পূর্ণ কিন্তু ফেনায় ভরে গেছে আমার হাত। এখন দেখেন নূপুর
ধরে নিচ্ছি, এগুলো এখন ধরে ভালো করে ব্রাশ করব।